আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শসা দিয়ে চিংড়ি মাছের রান্না। আপনারা বলতে পারেন যে আমি চিংড়ি মাছের রেসিপি দিচ্ছি কেন? অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। তো চলুন প্রসেসিং করে নিই আমরা। তো ফার্স্টে আমি শসাগুলো ভালো করে পিল করে নেব, তারপর ওয়াশ করে নেব। তো সাথেই থাকুন। এর আগেও একবার আমি এই শসার রেসিপিটি করেছি, তো চিন্তা করলাম আবার দিই। অ্যাকচুয়ালি আমার এতই ভালো লাগে, তাই আবার রেসিপিটি আমি দিচ্ছি। কি বলবো আর। তো যাই হোক, এখন আমি দেখুন পিল করা শেষ। আর হ্যাঁ, এখানে একটা টিপস শেয়ার করছি আমি। সেটি হচ্ছে আপনার শসার যে ছিলকা আছে, এটা যদি আপনি ব্লেন্ড করে বা পাটায় পিষে নিয়ে বা যেভাবেই হোক, জাস্ট গ্রাইন্ড যেটা বলে সেটা করে যদি আপনি আপনার চুলে লাগাতে পারেন, মানে আপনার চুলকে কালো করতে খুবই সাহায্য করে। ঠিক আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি দিয়েছিলাম, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন এখন আমরা প্রসেসিংয়ে চলে যাই, মূল প্রসেসিংয়ে। এখন আমি শসাগুলো আমার ইচ্ছে মতো পিসেস করে নেব। তো দেখুন আমি কীভাবে পিস করে নিচ্ছি, তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই তো আমি ওয়াশ করে নিয়েছি শসাগুলো, এখন আমি সুন্দর করে কেটে নেব। তো আমি আপনার চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন, সবজি স্টাইলে জাস্ট করতে চাচ্ছি যেহেতু, তো এইভাবে আমি কেটে নেব। আমার কাছে এইভাবে করে নিলেই বেটার মনে হয়, এমনকি মশলা মানে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় আর কি। তো চলুন শসাগুলো ভালো করে পিস করে নিই। ফাইনালি আমার পিস করা শেষ শসাগুলো। তো আমি আবার একটু ধুয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি মনে করি যে সবজি কাটার আগে ওয়াশ করে নিলে বেটার হয়। হ্যাঁ, কাটার পর আর ওয়াশ করার প্রয়োজন পড়ে না। তারপরেও যদি মনে হয় যে না দরকার আছে, তো করে নেবেন। তো চলুন, এখন আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ওয়াশ করে ক্লিন করে আমি তারপর এটার সাথে রান্না করব। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো ক্লিন করে নিয়েছি। চলুন রান্নায় চলে যাই। একটি প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, আর হ্যাঁ, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা আর দিচ্ছি না, অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমি যে পরিমাণটা দেখালাম এই পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি। আমি আজকে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, যেহেতু একটু কারি মানে তরকারি স্টাইলে রান্না করব, যার কারণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর শসার তরকারিটা যতটা পেঁয়াজ হয় সেটা আরও খুবই মজার হয়, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি পেঁয়াজটাকে সফট করে নেব, কাঁচা ভাবটা জাস্ট একটু দূর করে নেব। এই রেসিপির জন্য আমি পেঁয়াজটাকে জাস্ট একটু ভালো করে ভেজে নেব। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা দিয়ে নেবেন। আমি এখন দিলাম, পরবর্তীতে আমি অ্যাড করে দেব লবণ। এখানে আপাতত 1 চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই তো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। তো এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করে দেব। এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর একটু ভালো করে ভেজে নেব। এখন আমি হলুদের ফাঁকি দিয়ে নেব 1 চা চামচের মতো, আর 4 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে নেব। এখানে আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খাই, যার কারণে আমি একটু বেশিই দিলাম। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটাকে পেঁয়াজ মশলার সাথে, একটু ভুনা ভুনা এই যেটা বলে সেরকম করে নেব। করে নেওয়ার পর তারপর আমি শসাগুলো ছেড়ে দেব। সে পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভুনা করা শেষ, এখন আমি শসাগুলো দিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, এটা ফেসবুক থেকে একটা রুলসের মধ্যেই পড়ে। এবার আমি শসাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শসাগুলো কষানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দেব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দেব তরকারিটা হওয়ার জন্য।
তো এই তো কিছুক্ষণ পর চলে আসলাম, আর আমার তরকারি এখন এই অবস্থা আছে। এখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো জিরা ফাঁকি দিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, জিরা ফাঁকি যদি আপনারা না ব্যবহার করতে চান, নাও দিতে পারেন। এই তো এখন আমি আবার একটু ঢেকে রান্না করে নেব শসাটা ভালো করে সেদ্ধ হওয়া অবধি। তো সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, রান্না করা শেষ। তো ফাইনাল লুক এরকম আসবে। তো অবশ্যই আপনারা ফিডব্যাক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম রেসিপি কেউ আগে খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর কোন কোন রেসিপি চান আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব রেসিপিগুলো করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।